হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি সামাজিক বাস্তব ঘটনা নিয়ে রচিত মুভি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বধ। 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ভাষায় ক্রাইম ড্রামা চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন যশপাল সিং সাদ্ধু এবং রাজীব বর্মা। চলচ্চিত্রটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র এবং নীনা গুপ্তা। এই গল্পটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং তার স্ত্রী জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শম্ভুনাথ মিশ্র ওরফে সঞ্জয় মিশ্র এবং তার স্ত্রী মঞ্জারি ওরফে নীনা গুপ্তা। তাদের একমাত্র ছেলে যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তাদের সাথে যোগাযোগ প্রায় নেই বললেই চলে। এই দম্পতি তাদের সীমিত পেনশনের উপরে নির্ভর করে জীবনযাপন করেন। তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য তারা একটি ফ্ল্যাট বুক করেন, যা তাদের সঞ্চয়ের বাইরে গিয়ে ঋণ নিতে বাধ্য হয়। এই ঋণ তাদের জীবনে এক নতুন সমস্যা সৃষ্টি করে। তিনি ছেলেকে শিক্ষিত করতে চাইছিলেন এবং আমেরিকা পাঠাতে চেয়েছিলেন। ছেলে আমেরিকাও যায় এবং শিক্ষিত হয়। তো তাদের এই ছেলের পরবর্তীকালে তার বাবা-মার খোঁজ রাখে না। এ দম্পতির একমাত্র আয়ের উৎস হলো শম্ভুনাথের পেনশন, যা খুবই সামান্য। অর্থনৈতিক সমস্যার কারণে তারা একটি নতুন ফ্ল্যাট কেনার জন্য বড় অঙ্কের টাকা ঋণ নেয়। কিন্তু কিছুদিনের মধ্যে ঋণ শোধ করা অসম্ভব হয়ে ওঠে। ব্যাংকের পাশাপাশি তারা স্থানীয় এক দাগী অপরাধী উদয় প্রতাপ সিং ওরফে প্রজাপতির বা সৌরভ শ্রীবাস্তবের কাছ থেকেও টাকা ধার নেয়। প্রজাপতি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। তিনি কেবল টাকার জন্য নয়, ক্ষমতা দেখানোর জন্য মানুষকে হয়রানি করতেন। শম্ভুনাথের পরিবারের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে তিনি তাদের অসহায় করে তোলেন। প্রতিদিন নতুন নতুন হুমকি আসে, বাড়িতে হামলা চালানো হয় এবং এমনকি মানজারিকেও অপমান করা হয়। ও সে প্রতিদিন তাদের বাড়িতে আসে এবং সেখানে এসে মদ খাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের অত্যাচার তাদের উপর করতে থাকে। একদিন প্রজাপতি তাদের বাড়িতে ঢুকে সরাসরি হুমকি দেয় এবং টাকা না দিলে এবং তাকে অর্থাৎ মাস্টারমশাইকে বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক অত্যাচার করতে থাকে। এই অত্যাচার বা অপমান সহ্য না করতে পারে মাস্টারমশাই একটি ভুল সিদ্ধান্ত নিয়ে নেন এবং সেই দিন প্রচণ্ড রাগ এবং বঞ্চনার অনুভূতিতে আচ্ছন্ন হয়ে শম্ভুনাথ প্রজাপতিকে হত্যা করে দেন। এই খুনটি তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়ার ফল নয়, বরং অনেক দিনের অত্যাচারের বিরুদ্ধে একটি প্রতিবাদ। তিনি খুনের পর সেই লাশটিকে টুকরো টুকরো করে একটি বস্তার মধ্য দিয়ে নিয়ে পরিত্যক্ত স্থানে গিয়ে পুড়িয়ে দেন এবং পুড়িয়ে দেওয়ার পর লাশের যে হাড় রয়েছে সেই হাড়টিও একটি গম পেশাই করার মেশিনে সেখানে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়, যাতে করে প্রমাণ লোপাট হয়ে যায়। যাই হোক, যদিও এই খুনটি সামাজিকভাবে খুন, কিন্তু এই খুনটি একটি প্রতিশোধের বদলা ছিল। প্রজাপতি নিখোঁজ হওয়ার পর স্থানীয় পুলিশ অফিসার শক্তি সিং ওরফে মনু ঋষি চাড্ডা, তিনি একজন দুর্নীতিগ্রস্ত অফিসার ছিলেন। শক্তি সিং একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত অফিসার এবং অত্যাচারী অফিসার ছিলেন। প্রজাপতির সাথে অবৈধ কাজে লিপ্ত ছিলেন, ফলে সে এই মামলাটিকে গুরুত্ব সহকারে দেখেন এবং দ্রুত সন্দেহের তীর তার শম্ভুনাথের দিকে ঘুরিয়ে দেয়। শম্ভুনাথও মঞ্জারি পুলিশের নজর আসতে থাকে। যদিও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, তবু পরিস্থিতি ক্রমশ তাদের বিপক্ষে যেতে থাকে। শম্ভুনাথ বুঝতে পারে যে তিনি ধরা পড়তে চলেছে, কিন্তু তিনি আইন ও পুলিশের উপর ভরসা না রেখে নিজের সমাধান নিজেই সিদ্ধান্ত নেন। তিনি শক্তি সিংকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। শক্তি সিং নিশ্চিত ছিল যে সে শম্ভুনাথকে ব্ল্যাকমেইল করে নিজের স্বার্থ আদায় করবে। ঠিক সেই সময় শম্ভুনাথ আরেকটি চরম পদক্ষেপ নেন। তিনি শক্তি সিংকে হত্যা করেন। এই হত্যার মাধ্যমে শম্ভুনাথ কেবল তার অপরাধের বোঝা আরও বাড়িয়ে তোলেন না, বরং সমাজের কাছে তার প্রতিশোধের গল্প প্রতিষ্ঠিত হয়। শেষ পর্বে শম্ভুনাথ মিশ্র তার অপরাধ লুকানোর জন্য কঠোর চেষ্টা করলেও পুলিশ অফিসার শক্তি সিং ধীরে ধীরে তার সন্দেহের কেন্দ্র নিয়ে আসে। শক্তি সিং একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, যিনি প্রজাপতির সাথে অপরাধমূলক কাজে জড়িত ছিল। যখন সম্রাট বুঝতে পারে যে সে সত্যি ধরা পড়তে আর দেরি নেই, তখন তিনি এক নতুন পরিকল্পনা করেন। তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করার বদলে নিজের শাস্তির ব্যবস্থা নিজেই করেন। এক রাতে নিজে শক্তি সিংকে নিজের বাড়িতে ডেকে আনেন। শক্তি সিং নিশ্চিত ছিল যে সে শম্ভুনাথকে ব্ল্যাকমেইল করে নিজের সুবিধা আদায় করবে, কিন্তু শম্ভুনাথ যখন নিজের জীবন এর সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন, তিনি শক্তি সিংকে হত্যা করেন। এরপর শম্ভুনাথ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন না, বরং তার স্ত্রী মঞ্জারিকে নিয়ে জীবনের শেষ সময়টুকু শান্তিতে কাটানোর সিদ্ধান্ত নেন। তিনি আইনের ফাঁকি দেন এবং সমাজের চোখে অপরাধী হয়ে উঠলেও দর্শকের সহানুভূতি অর্জন করেন। চলচ্চিত্রটি একটি খোলা সমাপ্তির মাধ্যমে শেষ হয়, যেখানে শম্ভুনাথ সত্যি মুক্তি পেল কিনা তা দর্শকের নিজস্ব ব্যাখ্যার উপর নির্ভর করে। এটি নৈতিকতা, অপরাধ এবং ব্যক্তিগত বিচারের এক জটিল দোলাচল তুলে ধরে, যা সিনেমার শেষে দর্শকদের গভীরভাবে
ভাবতে বাধ্য করে থাকে। সুতরাং মুভিটি এখানে একটি শিক্ষণীয় মুভি এবং এর মধ্য দিয়ে দেখানো হয়েছে যে সমাজে বাস্তবতা এবং একটি সংসার যে কতটা বাস্তব কঠিন মধ্য দিয়ে চলে সেটাই দেখানো হয়েছে।